আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথাটাই যথেষ্ট একটা মানুষের জন্য। সম্মানিত ভাইগণ, নিজেদেরকে গঠন করার জন্য রমজান আমাদের সামনে হাজির। আমি প্ল্যান নেব। আমাদের কোরআন তেলাওয়াতে অনেক সমস্যা। আমরা বাংলা শিক্ষিত বেশি, আমরা কোরআন সহিভাবে অনেকে পড়তে জানি না। শিখের কোনো বয়স নাই। তুই গে গে হদিন বেচুম, তোরা শিখবি না আর শিখে না, এটা কোনো কথা না, এটা কোনো কথা না। শিখের কোনো বয়স নাই। কোরআনকে সহিভাবে আমাদেরকে শিখতে হবে। রমজানে প্ল্যানিং নেন, রমজানে একটা প্ল্যানিং নেন, কোরআনের সাথে বন্ধুত্ব করব আমরা। এই রমজানে কোরআন খতম দেব, নিজে খতম দেব। আমরা অনেকে আছি টাকা 4,000 দিও হাফেজ সাহেবের হদে আনিয়ে তাই কেন কোরআন খতম করব। কোরআন খতম করবেন সব তো হাফেজ সাহেব ভেবু হনহাদিসত আছে, হাফেজ সাহেব ফুরকি দিন সব অনে ভেবেন হনহাদিসত আছে দলিল দন। এখন কি একটা মুসিবতে আছি। মা বাবা মরেছে, কোরআন শরীফ পড়বে হুজুরে। বাম মরি যার ইয়াসিন সুরে নিজে না পড়ে, হদ হুজুর ডাক তাড়াতাড়ি ডাকো মসজিদের ইমাম সাহেব পড়ে। কোরআনের সাথে আমাদের সম্পর্কটাকে মাখামাখি করতে হবে। আরবের লোকদের, আমাদের এখানকার যারা আরবে যায়, ওরা আরবের লোকদের কিছুই জানে না। এমনি বাইরে থেকে দেখেছে কফিলকে, ভিতরে তো কিছু জানে না। ওদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেখানে টাইম সেখানে নামাজ। এরপরের বৈশিষ্ট্যটা হলো সুযোগ পেয়েছে কোরআন শরীফ ধরে ঘুরে পড়া আরম্ভ করে দিয়েছে। আরবের লোকদের আমি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা আরবের রাষ্ট্রে যাওয়ার সুযোগ হয়েছে। মসজিদে এত কোরআন তেলাওয়াত করে তারা, বসে 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 কোরআন তেলাওয়াত করতেছে। আমাদের মধ্যে এটা একবারে নাই। এই আমাদের মসজিদগুলো তো কোরআন তেলাওয়াত একবারে নাই। এই ইল্লা মাশাআল্লাহ একজন দুইজন ব্যতিক্রম এখন একটু একটু দেখা যায়, একদম নাই। এটা কে বাড়াবে? আমাদের কর্মীরাই তো এটা শুরু করে দিতে হবে। মসজিদে ঢুকবো, এখন কি করি? মোবাইল টিভি সুন্নত করে 2 মিনিট সময় আছে হুরুস্তুল করি, টানাটানি করি। আমরা ওখানে শুরু করে দিই না, কোরআন তেলাওয়াত শুরু করে দিই। 10-12 জন এইভাবে প্রতিদিন করি না, দেখবেন যে পুরো মসজিদের চিত্র পাল্টে গেছে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে মাখামাখি, বন্ধুত্বপূর্ণ। সর্বশেষ কথা, আমার একটা গুরুত্বপূর্ণ বিভাগ আছে, যুব বিভাগ। যুব বিভাগ 11 নম্বর ওয়ার্ডের ভাইদেরকে 10,000 নতুন যুবকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এবার আমরা প্ল্যান নিয়েছি 3,15,000 মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো। যুব বিভাগের দাওয়াতে টার্গেট দাওয়াত পৌঁছাবো। তাহলে আপনাদের এখানে পরে 8,000-এর কাছাকাছি। আমি 10,000 কেন বললাম? কোনো কোনো ওয়ার্ড বড় আছে, কোনো কোনো ওয়ার্ড ছোট আছে। এজন্য আপনাদের 10,000 যুবকের কাছে, তাহলে গড়ের প্রতি মাসে আমাদেরকে 1,000 যুবকের কাছে আমাদেরকে কি পৌঁছাতে হবে? দাওয়াত পৌঁছাতে হবে। এই কাজটা মাথায় নিতে হবে, জি নিতে হবে। এরপরে রমজানে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, যার যার সামর্থ্য আছে, প্রত্যেকে একটা করে মিনিমাম একজনকে ইফতার সামগ্রী আমরা দেব। এখানে অনেকে আছে 200 জনকে দিবেন, এটা ব্যতিক্রম। আমি উঠাতে যাচ্ছি না, এটা আমাদের আমির সাহেবরা জানেন, ওনারা ওভাবে করবেন। মিনিমাম একজন ব্যক্তি ইফতার সামগ্রী পৌঁছাবো। পারবো তো ইনশাআল্লাহ? সেটা এমনও হতে পারে যে শুধু 1 কেজি চাল আমার নাই, নিজেরই করে চাল নাই, তাহলে 1 মুষ্টি। আমাদের মাদেরকে আমরা দেখছি মুঠি চাল নিতে, আমাদের মুরব্বীদের থাকবে এগুলো, এখনকার বাচ্চারা তো বুঝে না। মুঠি চাল রান্না করতে যাওয়ার আগে নিয়েছে, ওখান থেকে 1 মুঠ নিয়ে পরে ওখান থেকেই পুরো মাস ব্যাপী খরাইত দিয়েছে, ভিক্ষুকদেরকে চাল দিয়েছে। এটাই তো প্রচলন ছিল। আমার যা আছে ওখান থেকে 1 মুষ্টি আমার অপর ভাইকে, যার নাই তাকে আমরা দেব। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আর বসবো না।